আসসালামু আলাইকুম। এসএ ইউপিএস অ্যান্ড আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমার নাম আলম। আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক কলম্বিয়া টিএনজেড গার্মেন্টস রোড আমার দোকান। তো আমি আজ হাজির হয়েছি স্টিল বডি 650 বিএ ইউপিএস নিয়ে। তো একটু কাছে আসেন। এগুলো কিন্তু 650 বিএ পাওয়ার গার্ড কোম্পানির ইউপিএস। এগুলো কিন্তু অনেক ভালো মানের ইউপিএস। তো আমি একটা নাট খুলে রেখেছি, আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। ফ্রেশ, অনেক ফ্রেশ কন্ডিশন। পুরোটাই সার্কিট, এত থেকে এ পর্যন্ত এক কথায় ইউপিএস এর পুরোটাই সার্কিট, হেভি স্ট্রং ইউপিএস। এগুলা ট্রান্সফরমারটা একদম সিলিকন কোরের। এগুলা দিয়ে যদি আপনারা লোড দেন তাহলে আলাদা ট্রান্সফরমার কোনো সাউন্ড আসে না। অনেক ভালো মানের ইউপিএস হচ্ছে পাওয়ার গার্ডে 650 ভি ইউপিএস। এইগুলো ইউপিএস অনেকজনই পছন্দ করে থাকে। তো এটা হচ্ছে পিছনের অংশ। এটা ইনপুট ফ্লাগ, এটা কারেন্টের জন্য ইনপুট ফ্লাগ, এবং ইনপুট লাইনে একটা ফিউজ ব্যবহার করা হয়েছে। তো এই দুইটা হচ্ছে আউটপুটের জন্য সকেট। তো এখানে লেখা আছে পিজি 650, মানে এটা 650 বি পিজি দিয়েই পাওয়ার কাটের হিসেব বোঝানো হয়। তো সামনে কিন্তু এখানে নর্মাল ব্যাকআপ ওভারলোড, অর্থাৎ লালটা চললে ব্যাকআপ, এই হলুদটা যদি জ্বলে তাহলে কোনো প্রবলেম থাকলে এটা জ্বলবে, আর কারেন্ট থাকলে এটা জ্বলবে এরকম। আর এইটা হচ্ছে অন অফ সুইচ। এই সুইচে 3 সেকেন্ড চাপ দিয়ে ধরে থাকলে এই ইউপিএসটা চালু হয়ে যায়। তো এই ইউপিএসটা চালিয়ে আপনাদেরকে দেখাবো, লোড দিয়ে কারেন্ট দিয়ে চার্জিং সব কিছু আমি দেখাবো আপনাদেরকে। তো কিছু কিছু ভাই একটা কাজ করে, সেটা হচ্ছে যে এই ইউপিএসটা নিয়ে মানে এখানে চিকন তার ব্যবহার করে, মানে চিকন, এই যে অনেক চিকন। এটা এখানে 2.5 ব্যবহার করছে। তো 2.5 ব্যবহার করছে এখানে সর্বোচ্চ 5 ইঞ্চি, সর্বোচ্চ 5 ইঞ্চি তার ব্যবহার করছে। 5 ইঞ্চি, এটা হয়তো বা 5.5 কি 6 ইঞ্চি হতে পারে। তো এখানে কিন্তু 5 থেকে 6 ইঞ্চি তার ব্যবহার করছে 2.5। আপনারা যদি ব্যাটারি দূরে লাগান বা বড় ব্যাটারি লাগান, অবশ্যই বড় তার ব্যবহার করতে হবে। আর বড় তার ব্যবহার করলে অবশ্যই চিকন তার হলে পারা ভালো মতো সঠিক অ্যাম্পিয়ার এই ইউপিএসটা পাবে না। সঠিক অ্যাম্পিয়ার যদি না পায় তাহলে কিন্তু আপনার 100 ওয়াট লোড দিলেও পিপ 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 করবে, মানে ওভারলোড সিগন্যালটা দিয়ে দিবে, ভালো লোড নিতে পারবে না যদি চিকন তার ব্যবহার করেন। আর যদি আপনারা মোটা তার ব্যবহার করেন, এটাতে সাপোজ এই যে 4RM তার আপনারা ব্যবহার করলেন, এ ধরনের 4RM তার ব্যবহার করলেন, মোটা তার এগুলা, তো তাহলে কিন্তু ভালো অ্যাম্পিয়ারটা নিতে পারবে এটা দিয়ে। এটা কিন্তু তামা, একদম হেভি হেভি গ্যাসের। তো এটা 4RM, এটা 2.5 লাগানো আছে, এটা অরিজিনাল ইউপিএসে। তো যেন সঠিক অ্যাম্পিয়ারটা পায় এবং লোডটা সঠিক নিতে পারে, তার জন্য কিন্তু 4RM ব্যবহার করা। এবং 4RM ব্যবহার করা আরেকটা কারণ এটা তো 4 ইঞ্চি না, এটা আরও বড়, একটু দূরে রাখার জন্যই মূলত এই মোটা তার। কারণ বড় যখন একটু দূরত্ব বেশি হবে, তাহলে চিকন তার দিয়ে যদি আমি দূরত্ব বাড়াই তাহলে সঠিক অ্যাম্পিয়ার পাবে না। তার জন্যই তার একটু অ্যাম্পিয়ার বা গেজ একটু বেশি থাকলে তাহলে পরিপূর্ণ অ্যাম্পিয়ার পাইবে। তো এটা আমি এখন লোড দিয়ে দেখাবো। আর একটা জিনিস, সেটা হচ্ছে এই লাল কালো তার এটা ভুল করা যাবে না। এটা যদি ভুল হয় তাহলে ইউপিএসটা নষ্ট হয়ে যাবে বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাই থাকে। এটা অবশ্যই সঠিকভাবে কানেকশন করতে হবে। তো আমি এই যে কালো তারটা সংযোগ করলাম এবং লাল তারটা সংযোগ করব। তো এখন যদি আমি এই সুইচে টিপ দিই তাহলে কিন্তু ইউপিএসটা চালু হয়ে যাবে। এখন কিন্তু চালু হয়ে গেছে, মানে এখন ব্যাটারিতে চলতেছে। তো আমি একটু কারেন্ট দিব, দিয়ে আপনাদেরকে দেখাবো। কারেন্ট দিলাম,
এখন কিন্তু কারেন্ট পাইছে। আমি একটু অ্যাম্পিয়ারও দেখাবো আপনাদের, একটু এই সাইডে আসেন। প্রায় 2 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার, মানে বেশিও দেখাচ্ছে, অনেক হেভি অ্যাম্পিয়ারেও চার্জ উঠে যায়, মাঝে মাঝে দেখাইতেছে এরকম 3 অ্যাম্পিয়ার 4 অ্যাম্পিয়ার। তো আপনারা চাইলে এই ইউপিএসটা থেকে 30 অ্যাম্পিয়ার ব্যাটারি পর্যন্ত চার্জ করতে পারবেন। একটু কাছে আসেন। তো 12 ভোল্ট 26 অ্যাম্পিয়ার, যদি এ ধরনের ব্যাটারি থাকে তাহলে কোনো আলাদা চার্জার লাগবে না, শুধুমাত্র ইউপিএস হলেই চলবে, আলাদা চার্জার লাগবে না। তো আমি একটু লোড দিয়ে দেখাবো। তো আমি ইউপিএসটা আবার চালু দেবো, এখানে টিপ দিয়ে 3 সেকেন্ড ধরে থাকতে হবে। এখন কিন্তু ইউপিএসটা চালু হয়ে গেছে। এখন যদি আমি এই ফ্ল্যাগটা যদি ইউপিএস এর পিছনে দিই তাহলে কিন্তু এটা ব্যাটারি থেকে চলবে। এখন কিন্তু এটা ব্যাটারি থেকে চলতেছে, এটা কিন্তু ব্যাটারি থেকে চলতেছে। আমি এখন একটু কারেন্ট দিব, একটু ইউপিএস দিয়ে দেখা দিয়ে। এখন কিন্তু এটা কারেন্টে চলতেছে, অর্থাৎ সবুজ বাতি জ্বলতেছে, এটা কারেন্টে চলতেছে। আমি আরেকবার অ্যাম্পিয়ার দেখা দিই। এই যে 2 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ারের মধ্যে দেখাচ্ছে এখন। মানে 2-3 অ্যাম্পিয়ারে চার্জ হয়, এটা যেটা লিগ্যাল হিসাব 2 থেকে 3 অ্যাম্পিয়ার পর্যন্ত চার্জ করতে সক্ষম। তো আমি আবার কারেন্ট খুলে দিলাম, ইউপিএস এর সামনে চলতেছে ব্যাকআপ, অর্থাৎ লালটা জ্বলতেছে মানে ব্যাকআপ। তো আমি লোড খুলে দিলাম, আমি আবার কারেন্ট দিলাম। কারেন্ট পাইলে এক কথায় সবুজ বাতি জ্বলবে, আর ব্যাটারি থেকে চললে লাল বাতি জ্বলবে। আর একটা জিনিস সেটা হলো, যদি এই যে একটু পর পর পিপ পিপ সাউন্ড করতেছে, একটু পর পর এই ইউপিএসটা পিপ পিপ সাউন্ড করে, তো আমি যদি এই সুইচে একটা টিপ দিই, তা একটা টিপ দিলাম আর কিন্তু পিপ পিপ সাউন্ড করবে না। এই ইউপিএসটার এই একটা ভালো একটা সুবিধা দিক আছে, এটাই যে এই পিপ পিপ সাউন্ড কিন্তু আর করবে না যতক্ষণ ব্যাটারি থেকে চলবে। এই যে লাইট জ্বলতেছে ব্যাকআপ দিতেছে, অথচ পিপ পিপ করতেছে না ইউপিএসে। তো এটাই মূলত ইউপিএসের ভিতরের অংশ, বা কিভাবে চলে আমি এটা দেখালাম আপনাদেরকে। তো এই যে আবার বন্ধ করলাম 3 সেকেন্ড টিপ দিয়ে ধরে। তো আমি ব্যাটারির তারটা খুলে দিলাম। তো আমি মূলত এখানে 120 অ্যাম্পিয়ার ব্যাটারি দিয়ে টেস্ট করলাম। তো আপনাদেরকে দেখাইলাম এই পাওয়ার গার্ডের 650 ভিএ মেটাল বডির ইউপিএস। এই যে ভিতরের অংশ একটু দেখাই, একদম ফ্রেশ, সার্কিটটা একদম ফ্রেশ। এখানে মসফেট আছে, এই সাইডে আছে 2টা, ওই সাইডে আছে 2টা, একদম ফ্রেশ কন্ডিশন। কিছু মাল এই মুহূর্তে আছে আমাদের কাছে এমন, একদম ফ্রেশ কন্ডিশন। তো এইগুলা ইউপিএস অনেকজনই পছন্দ করে থাকে, আর এইগুলা ইউপিএস আমরা পুরো 64 জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠায় থাকি। আপনারা চাইলে কিন্তু নিতে পারেন পুরো 64 জেলা থেকেই। তো এই ইউপিএস এর দাম কত টাকা, এবং এই যে আমাদের কাছে কুলিং ফ্যান আছে, এই ইউপিএস এর ভিতরে আপনারা ব্যবহার করতে পারবেন। এই ইউপিএস দিয়ে কি কি চলবে, এই ইউপিএস দিয়ে একটা সিলিং ফ্যান, 2টা লাইট, মোবাইল চার্জ, এগুলো চলবে। তো এই ইউপিএস এ যখন আপনারা একটা সিলিং ফ্যান লোড দিবেন তখন অনেকটা গরম হবে। তো গরম হলে কিন্তু আপনারা সেই ক্ষেত্রে এই কুলিং ফ্যানটা ব্যবহার করতে পারেন। এই কুলিং ফ্যান ব্যবহার করলে ইউপিএসটা ঠান্ডা থাকবে বা টিকসই বেশি হবে। যখনই হেক্সিনটা ঠান্ডা থাকবে তাহলে কিন্তু হেক্সিনে কোনো হিট কম থাকলেই লিকেজ বা ওভারহিটের কারণে যে এই রাংটা নষ্ট হয়ে যায়, বা এই মসফেটটা কিন্তু ওভারহিটের কারণেই বেশিরভাগ ইউপিএসটা নষ্ট হয়ে যায়, সেটা কিন্তু হবে না। এই ইউপিএসে আপনারা একটা ফ্যান ব্যবহার করবেন, মোটা তার ব্যবহার করবেন, তাহলে ইউপিএসটা ভালো টিকসই হবে। তো আপনাদের যদি এলাকায় বা আপনাদের কাছে যদি থাকে তাহলে আপনারা সেগুলো লাগা নিতে পারেন, চাইলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন। তো এইগুলা তারের দাম কত টাকা, এগুলা 4RM তামার তার প্রতি গজ 200 টাকা, প্রতি গজ 200 টাকা। চাইলে আপনারা বেশিও নিতে পারেন, আছে আমাদের কাছে। তো এইগুলা কুলিং ফ্যানের মূল্য যদি আপনারা আমাদের কাছ থেকে নেন, এগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড পিসির কুলিং ফ্যান, এগুলো প্রতি পিস 80 টাকা, প্রতি পিস 80 টাকা। আর এইগুলা ইউপিএস এর মূল্য কত টাকা, এইগুলা ইউপিএস এর মূল্য প্রতি পিস 1000 টাকা, প্রতি পিস 1000। তো কিছু কিছু জায়গায় এইগুলা ইউপিএস 1200 বিক্রি করে থাকে বা 1500 বিক্রি করে, আমি এরকম দেখছি অন্য কিছু জায়গায় ভিডিও দেখছি, এগুলা কিছু বেশি রেটেও বিক্রি করে।
তো এগুলো কিন্তু আমাদের কাছ থেকে প্রতি পিস 1000 টাকায় নিতে পারবেন। আমরা পুরা 64 জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একদম হোম ডেলিভারি দিয়ে থাকি। আপনারা এসে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন, স্ট্রিট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন, সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। তো এইগুলা যদি আপনারা অর্ডার করেন দূর দূরান্ত থেকে, তো এগুলা অর্ডার করতে 300 টাকা অ্যাডভান্স করতে হবে। 300 টাকা অ্যাডভান্স করে নাম, ফোন নাম্বার, জেলা, থানা, গ্রাম এটা লেখা দিতে হবে। তারপর কিন্তু আপনার ঠিকানা অনুযায়ী মালটা পাঠিয়ে দেবো। পাঠিয়ে দেওয়ার পরে আপনি প্যাকেট কাইটা চালায়া দেখে নিয়ে তারপরে বাকি টাকা দিবেন। এই সিস্টেমে কিন্তু আমরা মূলত মাল পাঠায় থাকি। তো মাল প্যাকেট কাটা চালা দেখে নেবেন, এটা শুধুমাত্র স্ট্রিট ফাস্ট কুরিয়ারে এই সিস্টেম। আর অন্য কুরিয়ারে আপনারা নিয়ে তারপরে আপনারা আগে মাল নেবেন, নিয়ে টাকা দিয়ে তারপরে আপনি প্যাকেট কাটতে পারবেন, এই সিস্টেম। তো এইগুলা মাল যদি আপনারা দূর দূরান্ত থেকে অর্ডার করেন, অবশ্যই ডেলিভারি চার্জ এটা আপনাদের বহন করতে হবে। এই একটা মাল অর্ডার করলে ডেলিভারি চার্জ 190 টাকা, 180, 90 এরকম, বা 200 সর্বোচ্চ, এর ভিতরে থাকবে, এর উপরে যাবে না এই একটা মাল যদি আপনারা অর্ডার করেন। তো এইগুলো মাল কিন্তু এতগুলো ফ্রেশ মাল অ্যাভেলেবেল পাওয়া যায় না, সবসময় থাকে না। এই মুহূর্তে কিছু মাল আমাদের কাছে আসছে আবার, তো এইগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন। দয়া করে এই মালে আবার কেউ দামাদামি করবেন না, এটা আমি আগেই বলে নিলাম। তো এছাড়া আমাদের কাছে আরও ইউপিএস আছে, ভ্যারাইটিস কোম্পানির ইউপিএস আছে, পাওয়ার গার্ডের আছে, আরও রেখে পাওয়ার গার্ডের তামা আছে। এটা কিন্তু পাওয়ার গার্ডের আমি যেটা দেখালাম এটা অ্যালুমিনিয়াম ছিল। তো এখানে 24 ভোল্টের পাওয়ার গার্ড আছে, প্লাস্টিক বডি আছে, ফ্রিজের স্টেবিলাইজার আছে, আইপিএস আছে, ভ্যারাইটিস কোম্পানির আইপিএস আছে আমাদের কাছে। চাইলে কিন্তু সেগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। মূলত আমার দোকানের এগুলা সেকেন্ড হ্যান্ড, এগুলা সকল মালামাল সেকেন্ড হ্যান্ড, পলি করা আছে। এগুলা সেকেন্ড হ্যান্ড, অনেক ধুলা পড়ে, তার জন্য মূলত পলি করা। তো আপনারা চাইলে দোকানে এসে এভাবে আমি যেভাবে লোড দিয়ে চালালাম এভাবে চালায় দেখে নিয়ে যেতে পারেন। আপনারা কুরিয়ারে যদি নেন এভাবে সেম, আপনারা আগে ব্যাটারি সংযোগ করবেন, তারপরে আপনারা লোড দিবেন, তারপরে কারেন্ট দিবেন, দিয়ে আপনারা চালায় দেখে নিতে পারেন। তো কিছু কিছু ভাই আবার এই কাজটা করে থাকে যে কিচ্ছু না, এভাবে মালটা গেল, যাওয়ার পরে এভাবে কারেন্ট সংযোগ দেয়, কারেন্ট দিয়ে দেখে যে ইউপিএস চালু হয় নাকি। ভাই ব্যাটারি ছাড়া ইউপিএস চালু হবে না, ব্যাটারি অবশ্যই আগে সংযোগ করতে হবে। ব্যাটারি সংযোগ করবেন অবশ্যই লাল কালো তার সঠিকভাবে সংযোগ করবেন, এটা ভুল করবেন না বা ভুল করা যাবে না। আপনি যখনই লাল কালো তার সঠিকভাবে সংযোগ করলেন, তারপরে আপনি সুইচে টিপ দিবেন, তাহলে কিন্তু ইউপিএসটা চালু হয়ে গেল। তারপরে আপনি চাইলে লোড দিতে পারেন অথবা কারেন্টও দিতে পারেন, সেটা হচ্ছে আপনাদের ব্যাপার। তো এটা কিন্তু 650 VA ইউপিএস, এটা 300 ওয়াট লোড ক্যাপাসিটি। আর এই ট্রান্সফরমারটা কিন্তু অ্যালুমিনিয়াম ট্রান্সফরমার, এটা কিন্তু তামা ট্রান্সফরমার না, অ্যালুমিনিয়াম ট্রান্সফরমার এবং অরিজিনাল সিলিকন কোরের ট্রান্সফরমার। এই জন্য এই ইউপিএসটা অনেক ভালো স্ট্রং, বা এইগুলো ইউপিএসগুলো অনেক ভালো হয়ে থাকে। আর আরেকটা কথা, কিছু কিছু ভাই প্রশ্ন করে যে ভাই কিছু কিছু ইউপিএস এ ফ্যানে সাউন্ড করে, এগুলা কি সাউন্ড করবে? না ভাই, এগুলা ইউপিএস এ ফ্যানে সাউন্ড করবে না, এগুলা ইউপিএস এ ফ্যানে সাউন্ড করবে না। তো এইগুলা ইউপিএস একদম কারেন্ট থাকলে যেরকম চলে এরকম ভাবে কারেন্ট গেলেও চলবে, কোনো ফ্যানে সাউন্ড করবে না। এটা দিয়ে যদি আপনারা একটা সিলিং ফ্যান, এক কথায় একটা সিলিং ফ্যান, একটা লাইট, একটা মোবাইল চার্জ যদি এইসব ফের জোনে নেন, তাহলে অনেকটা ভালো সার্ভিস পাইবেন বা অনেক ভালো টিকসই হয় এই ইউপিএসটা। একদম আইপিএস এর মতো কানেকশন, এক তার দিয়ে কানেকশন করা যায় এই ইউপিএস। তো আমি বলবো যে আপনারা যদি একটা ফ্যান লাইট চালান ইউপিএসটা নিতে পারেন। এবং যদি আপনাদের বাসায় কম্পিউটার সেট থাকে, কম্পিউটার, পিসি, এক কথায় পুরো কম্পিউটার সেট, বক্স বা ওয়াইফাই, অনু রাউটার, এইগুলা, সিসি ক্যামেরা, এইগুলা কিন্তু এই ইউপিএস দিয়ে আপনারা চালাতে পারবেন। তো ইউপিএসটা কিন্তু সম্পূর্ণ অটো, ওভারলোড সব কিছু প্রোটেকশন এই ইউপিএসটাতে আছে। এক কথায় সব দিক মিলাই অনেক ভালো ইউপিএস, এইগুলা পারফরমেন্সও ভালো। তো এছাড়া ভ্যারাইটিস কোম্পানির ইউপিএস কিন্তু আমাদের কাছে আছে। অন্য কোম্পানির যদি ইউপিএস আপনাদের প্রয়োজন হয় বা পছন্দ হয়, তাহলে কিন্তু ইউপিএস আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো প্লাস্টিক বডির ইউপিএস আছে, স্টিল বডির ইউপিএস আছে। তো কিছু কিছু আনকমন ইউপিএস এরও ভিডিও মূলত আমি করে থাকি, আপনারা হয়তো বা ইতিমধ্যে জানেন। তো অবশ্যই আনকমন ইউপিএস পেলে আমি অবশ্যই ভিডিও দেব। তো আমি বরাবরের মতো একটা কথা বলে থাকি, আমি অত সাজানো গোছানো কথা বলতে পারি না। আমার কথাতে যদি কোনো ভুল হয় অবশ্যই ভুলগুলো আমাকে ধরিয়ে দিবেন এবং ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।